নাম হচ্ছে ফাতেমা আক্তার। এখানে তো তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছি, সেই 12:30 থেকে দাঁড়িয়ে আছি এই রোদের মধ্যে তেল নেওয়ার জন্য। হাউস ওয়াইফ নর্মালি। এই রোদ্রের ভিতরে আপনার কষ্ট হচ্ছে না? রোদের মধ্যে তো অবশ্যই কষ্ট হচ্ছে, সেই 12:30টাই করা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, কষ্ট তো মাস্ট বি হচ্ছেই। বাট তেল ছাড়া তো আর চলতে পারছি না। একদিকে আমরা সরকার বলতেছে তেলের কোনো সংকট নাই, মন্ত্রী পাম্পে পাম্পে করছে, ওখানে লাইন নাই, মন্ত্রীরা তাই বলতেছেন। আপনার কাছে কি মনে হয় যে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় আপনাদের বক্তব্যগুলো এই তেলের লাইনগুলো তুলে দেখাচ্ছি, এটা কি আসলে কি বাস্তব না অবাস্তব? মন্ত্রীর কথা কি বাস্তব না অবাস্তব? মন্ত্রীর কথা বাস্তব কীভাবে হয়, যেখানে আমি নিজেই লাইনে দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টার উপরে। সেখানে মন্ত্রীর কথাটা যে বলছে যে মানে তেল নেই, তেল নেই সেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তেল তো আছে, বিভিন্ন জায়গায় মজুদ আছে, কিন্তু আমরা যখন পাম্পে তেল নিতে আসছি তখন দেখতে পাচ্ছি তেল নেই। এই তেলটা যে কোথায় যাচ্ছে, কী করে হচ্ছে, এটা তো আর মানে কেউ বলতে পারছে না। আচ্ছা, আমাদের এই যে সংকটটাকে প্রায় আজকে 1.5 মাসের মতো হলো, এই সংকট থেকে উত্তরণের পথ পথ কি আছে আপনার কাছে কী মনে হয়, কীভাবে উত্তরণ করা? এটা তো আসলে সরকারি ভালো, মানে তারা বিভিন্ন ইয়ার মাধ্যমে ডিসিশন নেয় কীভাবে কী করা যায়। তারা তেলেরও দাম বাড়ালো, কিন্তু আমাদের মানে প্রবলেমের তো কোনো সলিউশন হলো না। এমন হতো যে তেলের দাম মানে আগেরটাই আছে, কিন্তু প্রবলেমও রইলো, সেটাও কিছু হলো না। প্রবলেম আগেরটাই রইলো, তেলের দামও বাড়লো। দুই দিক থেকেই আমরাই ভোগান্তিতে আছি, সরকারের তো কিছুই হলো না। সো বিশ্ববাজারে তেলের দাম তো ওঠানামা করতেছে, একবার বাড়ে একবার কমে। এই মুহূর্তে সরকার আমাদের চাহিদা পূরণ করতে পারতেছে না, এর দিকে আবার যে দামটা বাড়াইলো, এটাকে আপনি কীভাবে দেখতেছেন? অবশ্যই ভালো কোনোভাবে দেখছি না। সরকারের উচিত যে মানে সবার সাথে বসে তারপর একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া, যে কিভাবে এটা থেকে আমরা আসলে মুক্তি পেতে পারি।